লেবাননে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পরও থামেনি দখলদার বাহিনীর আগ্রাসন। দেশটির আলী আল তাহের এলাকায় কামানের গোলা ছুঁড়েছে ইসরায়েলি সেনারা। এছাড়া দক্ষিণাঞ্চলের কিছু এলাকাও হামলা চালিয়েছে দখলদার বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যরাতের পর থেকে ইসরায়েলি হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়ায় স্থগিত হয়ে গেছে জেনেভার ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। তবে দুপক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক পর্যায়ে চলছে তোড়জোড়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, সুইজারল্যান্ডে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সূত্রগুলো বলছে, ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে। তবে সম্ভাব্য আলোচনায় লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ সাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে ইসরায়েল সমঝোতার শর্ত মেনে চলবে। একই সুরে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও। বলেন, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা ট্রাম্প প্রশাসনের দায়িত্ব এবং অঙ্গীকার। সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে তার ক্ষমতার কোনো সীমা নেই। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংকট মোকাবিলায় সামরিক পদক্ষেপ আরও বাড়ানোর বিপক্ষে তিনি। ইসরায়েল প্রসঙ্গে ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ভালো, তবে তাকে কিছুটা সংযত রাখাও জরুরি। ট্রাম্পের দাবি, তার প্রতি সম্মান থাকায় ইসরায়েলকে তিনি নতুন সামরিক অভিযান থেকে বিরত রাখতে পারবেন। এমনকি লেবাননের বিরুদ্ধে নতুন হামলাও ঠেকানো সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। নাদিম মারজান, সময় সংবাদ।